গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 154তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি ধরনের হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি ধরনের হয়? সঠিক উত্তর অপশন এ, লাল। আইহোল প্রশস্তির রচয়িতা কে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। আইহোল প্রশস্তির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ডি, রবিকীর্তি। 1976 সালে ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। 1976 সালে ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, কলকাতায়। চৈত ও বিহার কোন ধর্মের ভিক্ষুকদের জন্য তৈরি করা হয়েছিল? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল, চৈত ও বিহার কোন ধর্মের ভিক্ষুকদের জন্য তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, বৌদ্ধ ধর্ম। নিম্নে কোন প্রাণীর হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠযুক্ত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। নিম্নে কোন প্রাণীর হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠযুক্ত? সঠিক উত্তর অপশন বি, মাছ। মনিটরি পলিসির কমিটির সভাপতি কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মনিটরি পলিসির কমিটির সভাপতি কে? সঠিক উত্তর অপশন সি, আরবিআই এর গভর্নর। ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, মোট 6টি। কলকাতা মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি বহুবার এসেছে ডাব্লিউবিপি কনস্টেবল ছাড়া, কেপি কনস্টেবল ছাড়াও অন্যান্য এক্সামগুলিতে। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, সামন্ত সেন। ম্যানিলা কোন দেশের রাজধানী? কেপি কনস্টেবল ও ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটিও এসেছে। ম্যানিলা কোন দেশের রাজধানী? সঠিক উত্তর অপশন ডি, ফিলিপিন্সের। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত? কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থানে। খোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল, খোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পালনি পাহাড়ে।
ডিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ডিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অরুণাচল প্রদেশে। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছে। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, লর্ড ডাফরিন। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? খুবই সহজ একটি কোশ্চেন। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? সঠিক উত্তর অপশন সি, ইন্দিরা কোল। আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেন? আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, রামাস্বামী নাইকার। নিচে কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। নিচে কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন বি, জয়পুর। কোন হারে আরবিআই বাণিজ্যিক ঋণ দেয়? কোন হারে আরবিআই বাণিজ্যিক ঋণ দেয়? সঠিক উত্তর অপশন ডি, ব্যাংক রেট। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সঠিক উত্তর অপশন সি, লিথিয়াম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।